হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখেছিলে কিছুদিন আগে কিন্তু আমার এই হলুদ মুরগিটা কিন্তু বাচ্চা ফুটিয়েছিল। তো আজকে কিন্তু বাচ্চাগুলোর কিন্তু বয়স কিন্তু 12 দিন। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 12 দিনে কিন্তু বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তারা কিন্তু অনেক সুস্থ সবল এবং অনেক ভালো আছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাদের কিন্তু অনেকটা হাইট কিন্তু বড় হয়েছে 12 দিনে। আমি কিন্তু প্রাকৃতিকভাবে একদম মুক্ত আবহাওয়ায় কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু মানুষ করছি। আমি কিন্তু কোনো রকম কিন্তু তাদেরকে কিন্তু ফিড খাওয়াই না। তাদেরকে কিন্তু আমি এই সাধারণ চাল খেতে দিই, এবং তারা কিন্তু বাইরের যে প্রাকৃতিকভাবে যে সমস্ত খাওয়ার হয় তারা কিন্তু সেই সমস্তই খাবার খাচ্ছে। তাদের কিন্তু আমি কিন্তু এক্সট্রা কোনো রকম খাবার দিই না। তো বন্ধুরা, এখন কিন্তু গরমের দিন। তো যেহেতু গরমের দিন, তো বাচ্চাগুলোর কিন্তু জল পিয়াসা পাই যায়, তাই কিন্তু আমাদের কিন্তু মাঝে মাঝে কিন্তু বাটিতে করে এরকম করে কিন্তু একটু জল দিতে হয়। দেখছো তোমরা, কিন্তু আমি কিন্তু জল দিয়েছি, তারা কিন্তু জল খাচ্ছে। আমি কিন্তু চাল দিয়েছিলাম খেতে, তারা কিন্তু চাল খেলো। এখন কিন্তু তাদের কিন্তু আমি কিন্তু জল দিয়েছি, তারা কিন্তু জল খাচ্ছে, দেখছো। আর কিছু বাচ্চা কিন্তু এই যে এখানে কিন্তু উপরে ঘোরাঘুরি করছে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে এই বাচ্চাগুলো দেখো, অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো। তো তোমরা কিন্তু এরকমভাবে কিন্তু মুরগি পালন করতে পারো। কিন্তু দেশি মুরগিতে কিন্তু খুব ভালো একটা পরিমাণে লাভ আছে, আর দেশি মুরগির কিন্তু রোগ বিসুখ কিন্তু অনেক কম। তোমরা কিন্তু অন্য মুরগি যদি পালন করতে চাও, তো সেই দিকে কিন্তু মুরগির কিন্তু অনেক রকম কিন্তু রোগ বিসুখ থাকে। সে ওই অন্য মুরগি কিন্তু পালন করতে কিন্তু অনেক রকমের অসুবিধা হয়। তো দেশি মুরগিতে কিন্তু সেরকম একটা রোগ বিসুখ দেখা যায় না। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার বাচ্চাগুলো কত সুন্দর সুস্থ সবল এবং খুব চঞ্চল আছে, দেখছো। এই যে উপরে খেলাধুলা করছে। তারা কিন্তু এখন কিন্তু জল খাচ্ছে এই গরমের দিনে। এখন কিন্তু আহ, এপ্রিল মাসে কিন্তু অনেকটাই গরম। প্রায় বলা যায় যে 36 ডিগ্রি কিন্তু গরম এখন বর্তমানে কিন্তু চলছে। তো অনেকটাই বেশি গরম। তো আমরা কিন্তু এরকমভাবে কিন্তু মাঝে মাঝে কিন্তু জল খেতে দিই। তো তোমরা যারা এরকম প্রাকৃতিকভাবে কিন্তু মুরগি পালন করছো, তারা কিন্তু এই দিকে একটু খেয়াল রাখবে যে বাচ্চাগুলো কিন্তু মাঝে সাঝে কিন্তু একটু করে কিন্তু জল খেতে দিবে। কারণ গরমের দিনে কিন্তু তাদের কিন্তু জল পিয়াসা পায়, এবং তারা কিন্তু জল খেতে চায়। তো তারা যদি জল যদি না পায়, তারা কিন্তু বাচ্চাগুলো কিন্তু গরমে কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কিভাবে বাচ্চাগুলোকে মানুষ করছি, একদম প্রাকৃতিকভাবে। আর প্রাকৃতিকভাবে মুরগি পালন করলে কিন্তু মুরগিতে কিন্তু কোনো রকম কিন্তু রোগ বিসুখ সেরকম একটা দেখাও যায় না, তারা সুন্দর সুস্থ সবল থাকে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার বাচ্চাগুলো কত সুন্দর চঞ্চল এবং কত ভালো। 12 দিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা কিন্তু 12 দিনে কিন্তু তাদের কিন্তু হাইট কিন্তু অনেকটা বড় হয়েছে। যে তোমরা কিন্তু ভালো করে দেখো, তারা কিন্তু অনেকটা বড় হয়েছে 12 দিনেই। তো তোমরা কিন্তু এরকম করে কিন্তু মুরগি পালন করতে পারো। তো বন্ধুরা, আমার এই হলুদ মুরগিটা দিয়ে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু ফার্স্ট বাচ্চা ফুটিয়েছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমি কিন্তু তাকে এইবারই প্রথম কুজে বসিয়েছিলাম। আর সে কিন্তু 7টা বাচ্চা ফুটিয়ে বের করেছে। তো দেখতে পাচ্ছ এখন তোমরা, এই যে বন্ধুরা, তোমরা কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু দেখতে পাচ্ছ, তারা কিন্তু এক জায়গায় কিন্তু স্থির মতন কিন্তু থাকছে না, তারা কিন্তু এদিক ওদিক বারবার চলে যাচ্ছে। তাই জন্য কিন্তু আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তোমরা এই যে বন্ধুরা, তোমরা কিন্তু মুরগিটাকে কিন্তু দেখতে পাচ্ছ, সে কিন্তু তার বাচ্চাগুলো কিন্তু সুন্দর করে কিন্তু পোকা ধরে ধরে খাওয়াচ্ছে। তারা কিন্তু পিঁপড়া বা মাছি এই সমস্ত কিন্তু খাওয়ার কিন্তু দেখতে পাচ্ছ, তার মা কিন্তু ধরে ধরে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। এই যে বাচ্চাগুলো, এই যে সুন্দর বাচ্চাগুলো কিন্তু সুন্দর সুস্থ সবল আছে, দেখছো কত সুন্দর দৌড়াদৌড়ি করছে। এই যে দেখো, এই যে বাচ্চাগুলো দেখছো কত সুন্দর। এই যে কিছুটা বাচ্চা এখানে ঢুকে গেছে ঘরটার ভিতরে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু মুরগিটা কিন্তু তার বাচ্চাগুলোকে কিন্তু সুন্দরভাবে কিন্তু পোকামাকড় কিন্তু বের করে খাওয়াচ্ছে। সে কিন্তু নোংরাগুলোকে দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু পা দিয়ে সরিয়ে সরিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু পোকামাকড় বের করছে, আর সেই পোকামাকড়গুলো কিন্তু তার বাচ্চাকে কিন্তু সে খাওয়াচ্ছে। প্রাকৃতিকভাবে পালন করলে কিন্তু এটা একটা সুবিধা যে বড় মুরগি কিন্তু সে নিজেই তার বাচ্চাগুলোকে কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা পরিচর্যা করে প্রাকৃতিকভাবে। আর সেইভাবে করলে কিন্তু বাচ্চাগুলোরও কিন্তু অসুস্থ হওয়ার চান্স কিন্তু খুব কমে যায়, তাদের মধ্যে কিন্তু রোগ বিসুখ সেরকমভাবে একটা দেখা যায় না। আর বাচ্চাগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু মানুষ হয় এবং খুব সুন্দর সুস্থ সবল থাকে। আর খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চাগুলো কিন্তু বড় হয়। তো বন্ধুরা, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে কিন্তু মুরগি পালন চালু করতে পারো। তোমাদের কিন্তু মুরগি পালন করলে কিন্তু ভালো একটা তোমাদের লাভ আছে, যেহেতু দেশি মুরগির কিন্তু এখন কিন্তু বাজারে কিন্তু প্রচুর চাহিদা। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে যদি একটা দুটো মুরগি কিনে নিয়ে এসে সেই মুরগি দিয়ে যদি বাচ্চা ফুটিয়ে যদি তোমরা যদি মুরগি পালন করতে চাও, তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একটা কিন্তু ভালো লাভের মুখ দেখতে পাবে। কারণ তোমরা যদি হাট বাজার থেকে গিয়ে যদি একটা কথার মানে যদি 3টা মুরগি যদি কিনে আনো বড় সাইজের, তো সেই মুরগিগুলো কিন্তু ম্যাক্সিমাম 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু ডিম দেওয়া চালু করবে। কথা মানে তোমরা যদি 3টা মুরগি কিনে নিয়ে এসো, সেই 3টা মুরগি থেকে কিন্তু তোমরা কিন্তু অনায়াসে কিন্তু
3 মাসের মধ্যে কিন্তু তোমরা কিন্তু 10টা করেও যদি ডিম দিয়ে বসাও তাদেরকে, তোমাদের কিন্তু 30টা মুরগি কিন্তু 3 মাসে 30টা মুরগি কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর দেশি মুরগির বাজারে কিন্তু প্রচুর একটা চাহিদা, তোমরা কিন্তু মুরগি এভাবে কিন্তু পালন করে কিন্তু একটা ভালো পয়সা ইনকাম করতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু মুরগি পালন করা চালু করো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা কিন্তু ভিডিও এই পর্যন্তই করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে।